ভারতের উত্তরপ্রদেশ থেকে আরও একটি হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। সেখানে হিন্দুরা দলবদ্ধ হয়ে একজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলেছে। আর এই ঘটনা ঘটেছে হোলিকে কেন্দ্র করে। বর্তমানে ভারতসহ বিভিন্ন দেশে যেখানে হিন্দুরা বসবাস করেন সেখানে এই হোলি উৎসব চলছে। বিভিন্ন দেশে হোলি উৎসবটা একটু আলাদা হলেও, শান্তি সম্প্রীতির হলেও ভারতে সম্পূর্ণ ডিফারেন্ট। ভারতে প্রতি বছরই হোলি আসে এবং প্রতি বছরেই বিভিন্ন তর্ক বিতর্ক, দাঙ্গা ফাসাদ, এমনকি মানুষও মারা যায়। আর এই ঘটনাগুলো সবচেয়ে বেশি হয় মুসলিমদের সাথে। হোলি খেলার নাম করে তারা মদ পান করে মাতাল হয়ে মুসলিম বহুল এলাকায় ঢোকে। সেখানে রাস্তাঘাটে দোকানপাট থেকে শুরু করে গাড়ি সব কিছু ভাঙচুর করে। সামনে কোনো মসজিদ থাকলে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজায়, উস্কানিমূলক ভাষণ দেয়, উস্কানিমূলক গান বাজায়। এবং কোনো মুসলিম ব্যক্তি যদি তার প্রতিবাদ জানায় তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলায়। এরকম হাজারো ঘটনা আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন। গত শনিবার যেটি হয়েছে, সৌদি আরব প্রবাসী শরীফ নামে একজন ব্যক্তি, তার বাড়িতে তিনি এসেছেন ছুটি কাটানোর জন্য এবং তিনি মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়ার জন্য। যাওয়ার পথে যারা হোলি খেলছিল তাদের মধ্যে কেউ একজন তার গায়ে রং ছিটিয়ে দেয়। এরপরে তিনি তাদেরকে বারণ করে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার গায়ে কেউ রং দিবেন না। কিন্তু তারপরও সেটা বলার পরও আরো কয়েকজনে তার গায়ে রং ছিটিয়ে দেয়। তো তিনি তার প্রতিবাদ করায় সেখানে মারপিট শুরু হয়ে যায়। মার খেতে খেতে তিনি একসময় অসুস্থ হয়ে পড়েন। এরপরে যারা সাধারণ পথচারী আছে তারা তাকে ধরে একটি প্ল্যাটফর্মে বসায় এবং তাকে পানি দেয়। পানি খাওয়ার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনা নিয়ে ওই এলাকার মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয় এবং তারা রাস্তায় নেমে আসে। তারপরে পুলিশ আসে। পুলিশ এসে তাদেরকে শান্ত করে এবং পুলিশ ওই মৃত মুসলিম ব্যক্তির লাশ হাসপাতালে পাঠায় তদন্তের জন্য। সেখান থেকে রিপোর্টে বলা হয় যে তিনি হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান এবং তার গায়ে কোনো মারার চিহ্ন নেই। মানে তাকে যে মেরেছে সেরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি তার গায়ে। তো এই ধরনের ঘটনা প্রতি বছরই ঘটার কারণ হচ্ছে যে বর্তমানে যে সরকার আছে ভারতে, তিনি নিজে একজন হিন্দুত্ববাদী এবং যত উগ্র হিন্দু সংগঠন আছে সবগুলোকে তিনি সাপোর্ট করেন এবং তার যত নেতাকর্মীরা রয়েছে সবাই এই সমস্ত উগ্রবাদিত্ব, উগ্র মনোভাব এবং উগ্র যত গোষ্ঠীগুলো রয়েছে, হিন্দুত্ববাদী যত উগ্র গোষ্ঠীগুলো রয়েছে সবগুলোকে তারা সাপোর্ট করে। অথচ বাংলাদেশে এর উল্টো। বাংলাদেশি হিন্দুরা যারা হোলি খেলে তারা খুবই শান্তশিষ্ট এবং খুবই কেয়ারফুলি। একটা ছবি ভাইরাল হয়েছে বাংলাদেশের কোন জায়গায় এটা আমি জানি না, যে একজন মুসলিম ব্যক্তিকে একজন হিন্দু ভাই তিনি সুন্দর করে তাকে পার করে দিচ্ছেন যাতে ওই যে হোলি খেলছে ওখানে কেউ ভুলেও যাতে তার গায়ে রং ছিটিয়ে না দেয়। সেজন্য ওই বৃদ্ধ ব্যক্তিকে তিনি পার করে দিচ্ছেন, মানে যেখানে হোলি খেলছেন ওই যেই ভিড়, ওই ভিড়টা তিনি পার করে দিচ্ছেন যাতে তার গায়ে কেউ রং না মাখে। তো মূল কথা হচ্ছে যে হোলি খেলবে স্বাভাবিক, এটা তাদের একটা উৎসব, এটার জন্য তারা অপেক্ষা করে থাকে। এখন কথা হচ্ছে হিন্দু হোক আর মুসলিম হোক, কেউ যদি কোথাও যায়, প্রয়োজনে যায়, অপ্রয়োজনে যায়, এখন সে যদি নিজের থেকে হোলি না খেলতে চায়, নিজে থেকে রং না লাগাতে চায়, তাহলে জোর করে কেন তাকে লাগানো হবে? আচ্ছা, জোর করে লাগালেও কিন্তু সে প্রতিবাদ করলে কি তাকে মেরে ফেলতে হবে? তাকে বুঝিয়ে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সেটা না করে তাকে পিটিয়ে মেরে ফেলা, এটা কতটুকু যৌক্তিক? যাই হোক, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা উচিত নয় এবং যদিও ঘটে থাকে এর যথাযথ বিচার করা উচিত যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা আর না ঘটে।